হৃদয়ের মাঝে একটাই বাসনা যাবি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা যাব মোরা সোনার মদিনা। আছে সম্বল যে নাই যে আমার কোন সফিনা থাকে তো যদি দুটি ডানা থাকে তো যদি দুটি ডানা ওরে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা। মরণ দিও গো মদিনার মাটিতে পাক রাব্বানা মুখেতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা বেনিপুর থেকে একজন 500 বেনামে 500 মনোফা বেওয়া মেহেদিপুর 500 কি তহিদুল মাদ্রাসা ছাত্র 300 আলমগীর শেখ মেহেদিপুর 2 বস্তা সিমেন্ট দিলবর শেখ 2 বস্তা সিমেন্ট আরো 200 অনেক। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে আপনার বলে হাদিস পড়তেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাবিবে ইয়ামিনের বাড়িতে গেলেন। হাবিবে আপনার বলে হাবিবে ইয়ামিনের মেয়েকে আপনার এখান থেকে আপনার স্পর্শ করে আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন। হাবিবে ইয়ামিনের মেয়ে ডাক দিয়ে বলেন, আব্বা জান আপনি আমার কাছে এসেছেন, আপনি মদিনাতে কলমা পড়েন আর আমাকে নবীজি আমার শয়তানের কাছে দাঁড়িয়ে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিল। এর জন্য যেমনি কলমা পড়ে মুসলমান হয়েছি আমার আপনার রোগ ভালো হয়ে গেল, আমি অসুস্থ থেকে সুস্থ হয়ে গেলাম। আমার বাক শক্তি আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে, আমার চলন শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছে, হাতের চলন শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছে, আমাকে সুশ্রী বানিয়েছে। এ মুসলমান শুধু তাই নয়, হযরতে আবু রাফে বলে একজন সাহাবী, হযরতে উতবা বিন ফিরকাত বলে একজন সাহাবী, হযরতে উতবা বিন ফিরকাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন স্ত্রীর নাম হলো উম্মে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে আসিম ডাক দিয়ে বলে, হে নবীর সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আমরা ছিলাম হযরতে উতবার কাছে 4 জন স্ত্রী। কজন? হযরত উতবা বিন ফিরকাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সংখ্যা ছিল 4টি। হযরত উম্মে আসিম ডাক দিয়ে বলতেছেন, আমরা 4টে স্ত্রী কম্পিটিশন করতাম, কারণ আমার কাছে জানো রাত্রি কাটাই। সতীন হলে কেমন হয় বুঝতে পারছেন? কে বলেছিল যদি কারো প্রতি আপনার হিংসা থাকে তো তার আর একটা বিয়ে দিয়ে দাও, কেমন জ্বলা জ্বলবে। আর কারো যদি টাকা ধ্বংস করতে হয় তাহলে বাড়ি আপনার ধরিয়ে দাও।
পাকা বাড়ি লাগিয়ে দাও, বাড়িতে আর অভাব মিটবে না। আর শান্তি যদি আপনার বলে আছে বাড়ি থেকে দূর করতে হয়, লোকটাকে ধরে বেঁধে আর একটা নিয়ে এসে দাও, তাহলে দেখবে বাড়িতে কারগিলের যুদ্ধ চলবে। ঠিক না বেঠিক বাবা? হযরত আপনার উতবা বিন ফিরকাত বলে, এ নবীর সাহাবারা, আমরা আপনার পৃথিবীর জমিনে 4 জন স্ত্রী একসঙ্গে বসবাস করতাম। আমরা চিন্তা ভাবনা করতাম যারা আমার রাত্রি আজকে আমার স্বামী আমার কাছে থাকে, এর জন্য আমি আপনার বলে আছে বাজার থেকে সবচাইতে দামি আতর সেনগুলো ব্যবহার করতাম। এই জন্য সবাই আপনার স্ত্রীরা 4টা স্ত্রী কম্পিটিশন করে মার্কেট থেকে খুশবু আপনার বলে আছে ব্যবহার করত, নিজেকে সাজে গুজে আপনার সুসজ্জিত থাকতো, নিজেকে সৌন্দর্য প্রকাশ করার জন্য, স্বামীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এরা সাজগোজ করে থেকে যেত। উম্মে আসিম বলে, খোদার কসম করে বলি, আমরা যতই আপনার দামি আমরা সেন ব্যবহার করতাম না কেন, আমার উতবা বিন ফিরকাতের শরীর থেকে যে আপনার খুশবুটা পাওয়া যেত, ওই খুশবু আমাদের বাজারের খুশবুর চাইতে বেশি সুগন্ধ হতো। আশ্চর্যের বিষয় এটা কেন আপনার হয়? আমরা উতবা বিন ফিরকাতকে আকৃষ্ট করার জন্য দামি দামি খুশবু গোলা আমরা ব্যবহার করি, অথচ দামি আপনার খুশবুটা তার খুশবুর কাছে ম্লান হয়ে যায়, তার খুশবুর কাছে পরাস্ত হয়ে যায়। হযরত আপনার উতবা বিন ফিরকাতের স্ত্রী হযরত উম্মে আসিম বর্ণনা করে, হাদিসটি খাসাইসুল কুবরা 74 পৃষ্ঠার মধ্যে এসেছে। হযরত খাসাইসুল আপনার বলা হচ্ছে জালালউদ্দিন শহীদ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি তিনি আপনার নকল করতেছে। হযরত উম্মে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে আপনার ওয়াকানা ইজা খরাজা ইলান নাস, হযরত উতবা বিন ফিরকাত মানুষের কাছে যেতেন, মানুষের কাছে যখন পৌঁছে যেতেন, ফাকালু লোকেরা বলতো আপনার মা সামিমনা রিহান আতিয়াবু মিন রিহিন উতবা, তান আমরা উতবা বিন ফিরকাতের কাছ থেকে যে খুশবুটা আপনার সঙ্গে পেতাম, এই খুশবুটা আর অন্য কোন আপনার ব্যক্তির কাছে পাওয়া যেত না। এত সুন্দর খুশবু হযরত উতবা বিন ফিরকাতের কাছে আপনার পাওয়া যেত। উতবা বিন ফিরকাতের আপনার শরীর থেকে এই খুশবুটা আপনার বলে হাঁচে আসতো। ফাকালু আমরা ফাকালু আপনার লাহু তাকে আপনার বলে হাঁচে জিজ্ঞাসা করা হলো, ফি জালিকা ইলাইহি এই খুতবা আপনার খুশবুর ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞাসা করলো, এ উতবা বিন ফিরকাত, এত সুন্দর খুশবু তুমি কোথায় পাও? আপনার এত সুন্দর খুশবু তোমার গা থেকে বের হয়, কোন মার্কেটের খুশবু বলে দাও, কোন জায়গার খুশবু বলে দাও, কোন জায়গার আপনার বলে হাঁচা আতর আমরা সেই জায়গায় কিনতে যাব। আপনার যখন জিজ্ঞাসা করা হয় সঙ্গে সঙ্গে ফাকালা আখাজানি সাররা আলা হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত আপনার বলে হাঁচে উতবা বিন ফিরকাত তিনি বর্ণনা করে, উতবা বিন ফিরকাত তিনি বলে, এ নবীর সাহাবারা, এটা আপনার মার্কেটের খুশবু নয়, এটা দুনিয়ার খুশবু নয়, এটা কোন বাজারের খুশবু নয়। আমি একদিন অসুস্থ হয়ে পড়েছি, আমার আপনার শরীরে ঘা হয়, আমার শরীরে পচন হয়েছিল, আমার শরীর আপনার পচে যাচ্ছিল, যেটাকে ক্যান্সার বলা হয় বাবা। আল্লাহর নবীর সাহাবী উতবা বিন ফিরকাত বলে, ও নবীর সাহাবারা, আমার অসুস্থ কারণে, আমার পচনের কারণে আমার আপনার শরীরটা আপনার গলে গলে পড়ে যায়, আর এর জন্য ছোঁয়াচা রোগ বলে মানুষেরা দূর দূর করে তাড়িয়ে দেয়, আমাকে জায়গা দেয় না, আমাকে বলে তোমার ঘা হয়েছে, তোমার পচন হয়েছে, তোমার আপনার শরীরের যদি ওই রসটা আমাদের শরীরে লেগে যায় তাহলে আমাদেরও পচন হবে, আমাদেরও ঘা হবে, আমাদেরও ক্যান্সার হতে পারে। এই জন্য গোটা আপনার বলা হয়েছে দেশের মানুষেরা ঘৃণা করে আমাকে তাড়িয়ে দেয়। ফাসাল তো আপনার বলা হয়েছে ফিজালিকা ইলাইহি, আল্লাহর নবীকে আমার আপনার এই পচনের ব্যাপারে আমি নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, পেয়েছেন মোবাইল পেয়েছেন? যাক আলহামদুলিল্লাহ। রানীতালার একটা সুনাম এটা হলো যে একটা মোবাইল পাওয়ার পরে ঘুরিয়ে দিয়েছে, আল্লাহ তার ভালো করুক। শুনেন, পাওয়া জিনিস ঘুরিয়ে দিতে হয়, শুধু তাই নয়, পাওয়া জিনিস যেখানে পাবেন ওখানে প্রত্যেকদিন এলান করতে হবে। সে একটা মুসিবত থেকে বাঁচলো যে ঘুরিয়ে দিল। হ্যাঁ, মোবাইল বালা পাওয়ার জন্য 100 টাকা দিয়ে গেল, 500 টাকা আলহামদুলিল্লাহ বললে তো যখন পাই আছি
হারিয়ে গেলে কত যেত, তো 500 টাকা দিয়ে দিলাম। তো যাক, আল্লাহ পাক যে ছেলেটা পেয়েছে সে দিয়েছে ঘুরিয়ে, আল্লাহ তার যেন আপনার বলা হচ্ছে ভালো করুক এবং পরবর্তীতে সে সত্যবাদী হয়ে থাকুক। আল্লাহ যেন তাকে সে তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন 500 না, ওটাই ঘুরিয়ে ঘুরিয়ে বলছে নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, সাহাবী উতবা বিন ফিরকাত কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার পচনের জন্য গোটা মানুষেরা ঘৃণা করে তাড়িয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার পচন কি ভালো হবে না? আল্লাহর নবী বলছে, আপনার শোনো, কাছে চলে আসো। ফা আমারানি, হযরতে আপনার বলা হয়েছে উতবা বিন ফিরকাত বলে, নবী আমাকে আপনার হুকুম দিলেন, আন আতাজাররাদা, তোমার শরীরের জামাটা খোলো। ফাতাজাররাতু আন সাওবি, আমার জামাটা খসিয়ে ফেললাম। আপনার যখন খসিয়ে ফেলা হলো, ফা ওয়াকাতু বাইনা ইয়াদাইহি ফা আলকাইতু আন সাওবি। হযরত আপনার উতবা বিন ফিরকাত তিনি বর্ণনা করে, ও নবীর সাহাবারা, আমার শরীরের আমি জামাটা আপনার খসিয়ে ফেললাম। আল্লাহর নবীর কাছে আপনার বাকাইদাতে বসে গেলাম। আমার নিজের সত্রে আওরাতকে ঢেকে, যতটা ঢাকা আমার ফরজ ছিল আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত আমি গুটিয়ে ঢেকে আমি নবীর কাছে বসে গেলাম। আমার পিঠে পচন হয়েছে। নবী গো, আমার এই ঘা আপনার কোন জায়গায় ভালো হয় না। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি কাছে এসে যাও। হযরতে উতবা বিন ফিরকাত বলে, আমি নবীর কাছে বসতে আপনার দেরি হলো। আল্লাহর নবী আমাকে কাছে ডেকে নেবার পরে আপনার বিশ্ব নবী আপনার করলেন কি, ফানাফাসা ফি হাজিহি সুম্মা ওয়াজায়াদিহি আলা জাহরি ওয়া বাতনি। হযরতে উতবা বিন ফিরকাত বলে, আল্লাহর নবী থুতু মুবারক নিজের হাতে দিলেন। হাতে নেবার পরে এইভাবে মাখে দেওয়ার পরে আমার পেট আর পিঠে মেখে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ, আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। কোন নবী গো আপনার মহলম কিনলেন না, ওষুধের দোকানে গেলেন না, কোন মেডিকেলে ভর্তি করলেন না, আপনার কেমো চালালেন না, কত স্টেজের ক্যান্সার এটা পরীক্ষা দরকার হলো না। ওরে উতবা বিন ফিরকাত, বসে যাও। তোমার ক্যান্সারের জন্য, পচনের জন্য তোমাকে দেখে ঘৃণা করে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, ঘা ভালো হয় না। দেশের মানুষরা ছিছি করে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার আত্মীয় স্বজন দেখতে পারে না। আমার নবী লাভে দিঘান তো মুবারক দিয়ে পেটার পিঠে আপনার বলিয়ে দিলেন। হযরতে উতবা বিন ফিরকাত বলে, হে নবীর সাহাবারা, যেমনি আমার বিচ আপনার পেটে আর পিঠে বলিয়ে দেওয়া হলো, আপনার বলে হয়েছে ফা আবাকা ফি হাজিহি মি ইয়াউমাইজিন, আপনার সেই দিন থেকে আমার পিঠের ঘা ভালো হয়ে আল্লাহ কস্তুরীর মতো সেন বানিয়ে দিল। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য সেই দিন থেকে আমি মার্কেটে যদি যাই, আমাকে দেশের মানুষেরা বলে, উতবা বিন ফিরকাত, কোন সেন্ট ব্যবহার করো, কোন দোকানের সেন্ট বলো, কোন আতর তুমি ব্যবহার করো। উতবা বিন ফিরকাত বর্ণনা করে, হে নবীর সাহাবীরা, যেই দিন থেকে আমার নবীজি আমার পেটে আর পিঠে হাত বুলিয়ে থুতু দিয়ে মালিশ করে দিয়েছিল, সেই দিন থেকে আতর ব্যবহার করি না, কস্তুরী ব্যবহার করি না, দারমি সেন্ট ব্যবহার করি না। আল্লাহ পাক ওই পচন ঘা থেকে আমার ভালো করে আল্লাহ পৃথিবীর জমিনে দামি আতর বানিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওখান থেকে সেন্ট বার হয়, ওখান থেকে সুগন্ধ বার হয়। আমার আপনার বলা হয়েছে সব আপনারা স্বামী ডেকেছে। আল্লাহ পাকের আপনার বলা হয়েছে বান্দি। হযরতে উম্মে আসিম বলে, আমার আপনার স্বামীকে আমি জিজ্ঞাসা করেছিলাম, এ স্বামী, এমন কোন দোকানের সেন আপনার সেনের কাছে আমাদের সেনগুলো পরাস্ত হয়ে যায়? সেই দিন বলেছে, রে বিবি রে, পৃথিবীর জগৎ থেকে যে কোনো সেন নিয়ে আসো না কেন, আমার সেন্টের কাছে তোমার সেন জিরো হবে, কারণ নবীর থুতু আমার গায়ে লাগাছে। জানাবি আপনার পৃথিবীর জমিনে আপনার যদি চাইতে থাকে, সাহাবীরা দিতে থাকে, বিশ্ব নবীর সাহাবী হযরতে আপনার বলে আছে আপনার আবু রাফি, বিশ্ববিখ্যাত সাহাবী, আপনার তিনি বর্ণনা করেন,
আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে আরেকটা হাদিস আপনাদের শোনাই বাবা। হযরতে আপনার আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। এই হাদিসটি মিসকাত শরীফের 41 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ রয়েছে, তারমিতে আছে, দারে কুতনিতে আছে, বিশ্ববিখ্যাত আপনার হাদিসের কিতাবের ভিতরে এই হাদিসটা আপনার নকল করা হয়েছে। হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে, আমি পৃথিবীর জমিনে আমার একটা আপনার বলা হয়েছে আমাকে ভালোবাসতো নবীর একজন সাহাবী, এর জন্য আমাকে একটা ছাগলের আপনার বলা হয়েছে মাংস দিয়েছিল হাদিয়া। আমাদেরকে দেয় না। হুজুর আপনার আকিকা করেছে 1 কিলো মাংস দিয়ে, সত্যি বলছি দিয়ে আসে। আকিকা করলে 1 কিলো মাংস, সেদিন আর মাংস কিনতে হয় না, ফ্রি চলবে, অসুবিধা নাই। এটাই হলো হুজুর হওয়া। আল্লাহ হুজুর হবেন, বাড়িতে মাংস পাবেন, মাঝে মাঝে আপনার টাকা পাবেন, এটা অনেক কিছু আপনার হয়। আল্লাহর নবীর সাহাবী হযরতে ও আপনার বলে হ্যাঁ আবু রাফি বর্ণনা করে, ও নবীর সাহাবারা শুনে রেখে দাও, আমার কাছে হাদিয়া দেওয়া হয়েছিল, উহুদিয়াতলা না সাতুন আপনার বলে হয়েছে আমার বাড়িতে একটা ছাগলের মাংস দেওয়া হয়েছে। ভাজা আলা ফিকিদ্রিহি, ওই ছাগলের মাংস আমি চাপিয়ে দিয়েছি, আপনার রান্না করার জন্য শুরু করে দিয়েছে। আর ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই অবস্থায় আমার বাড়িতে আল্লাহর রাসূল প্রবেশ করে গেল। আমি চিন্তা ভাবনায় পড়ে গেলাম, আমি আপনার নবীকে দাওয়াত দিইনি, অথচ নবী আমার বাড়িতে প্রবেশ করলো। হযরতে আবু রাফি চিন্তা করে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী বললেন ইয়া আবু রাফি, নবী বললেন ফাকালা মাহাদিহি, ইয়া আবু রাফি, এ আবু রাফি এটা কি? আমার নবীর আপনার সাহাবী আবু রাফি তিনি বর্ণনা করে, আল্লাহর নবী ঢোকার পরে আপনার ছাগলের মাংস দেখার পরে নবী আবার আমাকে জিজ্ঞাসা করে, আবু রাফি এটা কি? আমি বললাম কলা সাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদিয়াত লানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব এটা হলো ছাগলের মাংস, আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ এই ছাগলের মাংস আমি রান্না করতেছি। ফাতাবাকনা, ফাতাবাকা আপনার বলছে ফাতাবাকহা ফিহা আপনার কিদরিহি, আমি ছাগলের মাংসটা হাড়িতে রান্না শুরু করে দিলাম, রান্না হয়ে গেল। আল্লাহর নবী গেলেন না, আমার বাড়িতে বসে থাকলেন। আমার মনে মনে চিন্তা হলো আজ নবীকে তাহলে একটু দাওয়াত খাওয়াবো, আমার নবীকে একটু দাওয়াত দেব। আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি যেহেতু এসেছেন, আমার ছাগলের হাদিয়া যেহেতু দেওয়া হয়েছে, আমাকে একজন হাদিয়া দিয়েছে, ওতে থেকে আপনাকে ছাগলের মাংস খাওয়াবো। আল্লাহর নবী বললেন সাহাবী, যেহেতু তোমাকে ছাগল হাদিয়া দিয়েছে, আমাকে মাংস দিতে গেলে তুমি এক কাজ করো, আমাকে দিতে গেলে না বিন্নি জিরা, আমাকে ছাগলের সামনের পাটা দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আপনার আবু রাফি বর্ণনা করে, আল্লাহর নবী বললেন সাহাবী রে, আপনার বলা হচ্ছে না বিন্নি জিরা, না বিন্নি মানে আমাকে দাও, জিরা মানে সামনের পা। ছাগল গরুর কটা পা হয়? 4টে পা হয়, হয় কি হয় না? ছাগলের 2টো পা, আর আপনার সামনের 2টো পা, পিছনের 2টো পা। হযরত আবু রাফি বর্ণনা করে, আল্লাহর নবী আমাকে বললেন সামনের পাটা দাও। আপনার বলা হয়েছে শেষ সময়তে আপনার বলা হয়েছে আমি করলাম কি না ওয়ান্নাজিরা, আল্লাহর নবীকে সামনের পাটা আমি দিলাম। আল্লাহর নবী আপনার পান ভরে, নবী আপনার জি ভরে সামনের পাটা খেয়ে ফেললেন। আল্লাহর নবী আবার সুম্মা কলা, নবী বলছে না বিন্নিজিরা আল আখরা, এ আমার সাহাবী সামনের আরেকটা পা দাও। হযরত আবু রাফি বর্ণনা করে, হে নবীর সাহাবারা, আল্লাহর নবী আরেকটা পা চাইলো, না ওয়ান্নাজ আপনার বলে আছে আপনার না ওয়ান্নাজিরা আল আখরা, আমি আল্লাহর নবীকে আবার সামনের একটা পা দিলাম, বিশ্ব নবী ওটাও খেয়ে ফেললো। নবী আবার সুম্মা কলা না বিন্নিজিরা আল আখরা, নবী আবার বলছে সামনের আরেকটা পা দাও। যেমনি বলেছে হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আপনার মনে মনে বলে ছাগল তো 4 পায়ের হয়, সামনের 2টো পিছনের 2টো পা, নবী বলছে সামনের পা দাও, আমি একটা সামনের পা দিলাম, নবী আমার খেয়ে ফেললেন। আবার বললো সামনের পা দাও, আমি সামনের পা দিলাম, নবী ওটাও খেয়ে ফেললো। 3বারের বেলায় নবী বলছে এই আমার সাহাবী সামনের আরেকটা পা দাও। হযরত আবু রাফি বলে আমি আপনার বেইজ্জত হয়ে গেলাম, আমি সামনের পা কোথায় পাবো? ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, আম্মা আপনার বলা হয়েছে আম্মা সাকাতা জিরাইনি, ইয়া রাসূলুল্লাহ ছাগলের সামনে দুটো পা হয়, আপনি দুটো পা খেয়ে ফেলেছেন, আবার কেন চাইছেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, সাহাবীরে আমিও জানি সামনের দুটো হয়, পিছনের দুটো হয়, এ আমার সাহাবী শুনে রেখে দাও। আম্মা সাকাইতাগা, আম্মা সাকাতাগা, যদি তুমি চুপ রইতে, আপনার বলা হয়েছে আমার ব্যাপারে যদি আপত্তি না করতে, যদি কথা না বলতে, তো তুমি যদি চুপ রইতে আর আমি রাসূলুল্লাহ যতটা চাহিদা তুমি তত সামনের পা দিতে থাকতে। আমিও জানি সামনের দুটো পা হয়, কিন্তু তুমি যদি চুপ থাকতে, আম্মা সাকাতা, যদি তুমি চুপ থাকতে তাহলে কি করতে? না বিলনি জিরা আল আখারা, তুমি সামনের ওই পাটা দিতেই থাকতাম, আমি যতবার চাইতাম, আমি যতবার চাইতাম ততবারই দিতে। সামনের কটা পা হয়? দুটো। নবী বলছে যতবার চাইতে ততবারই পেতে। তাহলে বোঝা গেল নবীকে আল্লাহ রুজির বন্টনকারী বানিয়ে দিয়েছে। এর জন্য নবী আমার বলেছে আল্লাহুম্মতি ওয়া ইন্নামা নাকাসিমুন, আল্লাহ দেনেওয়ালা আর আমি রাসূলুল্লাহ বন্টনকারী। এই নবীর মাদ্রাসা। ইনশাআল্লাহ হাদিস বলবো, শুনবেন আর হাদিস শুনবেন তো ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো 4টে হাদিস এতক্ষণ হলো, আমি না হলে আপনাদের কাছে অন্তত 10টা হাদিস বলবো ইনশাআল্লাহ। চেষ্টা করব যতটা হবে, টাইম মাফিক, নাও হতে পারে, বেশিও হতে পারে, কমও হতে পারে। তবে শুনেন, আপনারা জানেন যে মাদ্রাসার পাগড়ি প্রদানের জালসা, মাগো লক্ষ্মী ভান্ডার ঢোকে না? ঢোকে? মারা গজল না শুনলে দেয় না। আমার পূর্ববর্তী বক্তা হযরত আল্লামা মাওলানা সেহরুল ইসলাম সাহেব গজল দিয়া করে প্রাণ ভরিয়ে রেখেছিল, ওর জন্য ওয়াকে সবাই দিচ্ছিল, আর আমি গজল টজল বলতে পারছি না, এর জন্য আমাকে দিচ্ছে না। তো বেশি নাই, আমার সেলিম কাকা ওই ভাটা মেরিন ভাটার মালিক 5000 টাকা আমি ওঠার সঙ্গে সঙ্গে দিয়ে পাঠিয়েছিল। আমি জানি না কত হয়েছে, 5 জন রানীতলা ওয়াত্তর এলাকাবাসীর কাছে আমি 5000 টাকা করে চাইবো। যারা এই মাদ্রাসায় একটু হাত বাড়াবেন আর আমি হাদিস বলতে থাকবো, আল্লাহ এদের জন্য আমি মাগফিরাত চাচ্ছি, আল্লাহ তুমি এদেরকে জান্নাত নসিব করো। আল্লাহর নবী বলতেছে ওই সময় আমার আল্লাহ পাক জান্নাতীকে বলবে, যা সাফাতাহু লা ইয়াদখুলাল জান্নাহ, তাদেরকে সাফায়াত কর আর জান্নাতে ঢোকা। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি 1 গ্লাস পানি দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, 1 লোটা পানি দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, এই মাদ্রাসাকে আপনারা বলে হচ্ছে চাল, গম, ধান, টাকা পয়সা, সিমেন্ট, বালি, ইট দিয়ে সাহায্য করলেন। কিয়ামতের দিন যদি একটাও বাচ্চা জান্নাতি হয়, এই বাচ্চাগুলো আপনার বলে হচ্ছে জান্নাতি মেহমান। নবী আমার বলেছে জান্নাতি মেহমান যদি দেখো রাস্তায় যারা আপনার বেরিয়েছে মাদ্রাসায় পড়ছে, যতদিন বাড়ি না আসবে এরা জান্নাতের পথিক। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতের পথিক, এরা জান্নাতি মেহমান। তাদের জন্য আপনারা টাকা দিবেন। 10টা মা আজ দিতে হবে না, পরে দিবেন, লিখাতে পারবেন। একজন মা একটু হাতটা বাড়াবেন, 1000 টাকা। আল্লাহর আপনার বলা হচ্ছে নবীর মহব্বতে, যে নবীর প্রেম ভালোবাসার জন্য সাহাবীরা সব দান করে দিয়েছে, সাহাবীরা উপকৃত হয়েছে। এর জন্য সাহাবীরা আপনার বলা হচ্ছে এত মর্যাদা প্রাপ্ত। নবী আমার বলেছে আসহাবুক কান নুজুম, সাহাবীরা হচ্ছে আকাশের তারকা সমতুল্য, আকাশের তারকার মতো। ফাবি আইয়িহিম ইক্তাদাইতু ফায়তাদাইতুম। শরীফুল শেখ পিতা রবিউল মেহেদিপুর বাড়ি, আপনার বলা হচ্ছে 1500 টাকা নগদে দান করেছে। আল্লাহ তিনার দান কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাপ আপনারা 5000 যদি না পারেন, অন্তত পক্ষে আপনার বলা হচ্ছে 10টা লোক 1000 টাকা করে দিতে পারবেন। আছে কোন আল্লাহর বান্দা 10টা লোক 1000 টাকা করে দিবে? আপনার বলা হচ্ছে 5 বস্তা সিমেন্ট, আপনার বলা হচ্ছে 1000 ইট আপনার দিতে পারবেন না? মা আপনারা নাই, কোরআনের হাদিয়া স্বরূপ আপনার 1000
1000 না দিতে পারবেন 500 টাকা করে কোরআনের হাদিয়া স্বরূপ 10টা মা একটা কোরআনের হাদিয়া 500 টাকা আপনার দিবেন, আপনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। এই মাদ্রাসা আপনাদের আমাদের গর্বের জায়গা, যে জায়গা থেকে আপনার কারি পাস হবে, আপনার হাফিজ পাস হবে, একদিন দেখবেন এই মাদ্রাসা ইউনিভার্সিটিতে পরিণত হবে। আর এই মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার আলিম, মাদ্রাসার মাওলানারা আপনার সহযোগিতা করবে, আপনাদের পাশে দাঁড়াবে। কারণ একটা আলিম মানে একটা জাহান, একটা হাক্কানি আলিম যদি ইন্তিকাল করে তো একটা জাহান আপনার বলা হয়েছে অন্ধকার হয়ে যায়। আপনাদের এলাকায় প্রদীপ জ্বলছে, ইনশাআল্লাহ কিয়ামতের দিন এর বদলা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এর বদলা দিবে। একজন আল্লাহর বান্দা 1000 টাকা পারবো না গো, কেউ পারলেন না? কোন মা একটা কোরআনের হাদিয়া 500 টাকা পারলেন না? হেলাল শেখ 500 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দান কবুল করুন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আগো এতগুলো মা একটা কোরআনের হাদিয়া 500 টাকা একটু পাঠান তো, আমি বলে দেব মা বোনদের জন্য। আপনার বলা হয়েছে অনেক আপনার প্রশ্ন নিয়ে এসে আপনার ছেলের মাথায় পাগড়ি পরাতে পারলেন না, আপনার ছেলেকে হাফেজ বানাতে পারলেন না, আপনার ছেলেকে কারি করতে পারলেন না, আপনার সন্তানকে আলিম বানাতে পারলেন না। তো কি হয়েছে? আপনি পার্শ্বের আপনার কোন ছেলেকে মাথায় পাগড়ি দিয়ে দেন, তাকে সন্তান ভেবে নেন, তাকে আপনার মনে করেন আমি আলিম বানানোর। কিয়ামতের দিন একজন আলিম শুধুমাত্র একজনকে নাই, আল্লাহ রাসূলের হাদিস এসেছে, নবী আমার বলেছে কিয়ামতের দিন আমি এই বর্ণনাটা আমি মসজিদে দিয়েছিলাম, সাফায়াতের বর্ণনায়, যে আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত হবে যারা একজন হয়ে একটা বড় গোত্রকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। একজন ব্যক্তি একটা গোত্রকে সাফায়াত করে আপনার জান্নাতে নিয়ে যাবে, আর একজন ব্যক্তি একটা দলকে সাফায়াত করে আপনার জান্নাতে নিয়ে যাবে। আর একজন ব্যক্তি আপনার বলা আছে একটা কি নাম বাবজি, নাম বলতে হবে না, বেনামে 500 টাকা আল্লাহ দান কবুল করেন, হায়াত দারাজ করেন। তৌসিফ শেখ বাবার নামে, বাবা ইন্তেকাল করেছে, তার জন্য 500 টাকা দিয়েছে। হাত তোলেন তো, অনেকেই চাইছে একটু দোয়া। আল্লাহুম্মা বিন আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দি আমি আপনার কাছে হাত তুলেছি নিয়ে তাদেরকে আল্লাহ তারা আপনার বড় আশা করে কেউ 10,000 দিয়েছে, কেউ 1000 দিয়েছে, কেউ 2000 দিয়েছে, কেউ 500 দিয়েছে, কেউ আপনার 1000 দিয়েছে, কেউ আপনার সিমেন্ট দিয়েছে, বালি দিয়েছে। আল্লাহ পাক যে যা পেরেছে সাধ্য অনুযায়ী দান করেছে, আল্লাহ তাদের দান কবুল করে নিন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন, আসমানি বালা আসমানে উঠিয়ে নেন। আয় আল্লাহ, আমাদের বাপ নাই, আমাদের মা নাই, আমাদের দিদি নাই, আমাদের আত্মীয় স্বজন নাই, গহীন অন্ধকার কবরে গেছে, আর আপনার দেখতে পাবো না। আল্লাহ কি অবস্থা আছে কবরে, আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ তাদের কবরের গুনাহ মাফ করে দিয়ে কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরো বানিয়ে দিন। আল্লাহ পাক যারা দিতে পারেনি এখনো তারা আপনার দেয়নি, তাদেরকে দেওয়ার জন্য আল্লাহ সহযোগিতা করুন, আল্লাহ তাদেরকে দেওয়ার মানসিকতা তৈরি করে দিন। যারা দিয়েছি আল্লাহ আমাদের আরো আমাদের দেওয়ার মতো তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন কিয়ামার ময়না পাখি নবীর প্রেম দিওয়ানা, বাহারে বারে যাই চলে মহল সোনার মদিনা, সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমন হবে পার
আমার পাখির মতো নাই আমার ডানার পর ভার পাখির মতো নাই আমার ডানার পর ভার তাই তো ভাবি অহরে মন তাই তো ভাবি অহরে মন যেতে কি আর পারব না বাহর বার যাই চলে মন সোনার মদিনা সোনার মদিনা।